আমরা এর আগের দিন বা আগের দুটি পর্বে দেবী দুর্গার যে ধ্যান মন্ত্র, সেই ধ্যান মন্ত্র বিষয়ে আমরা আলোচনা করেছি এবং দুর্গা পূজার সঙ্গে অন্যান্য যে সমস্ত বিষয় যুক্ত রয়েছে আনুষঙ্গিক কিছু কিছু বিষয় আমরা আলোচনা করেছি। কেন চণ্ডী পাঠ করতে হয় বা দেবী দুর্গার অন্যান্য হাতে কি রয়েছে, মহিষাসুরের পুজোই বা কেন করা হয়, প্রতিমার চালচিত্র এর তাৎপর্য কি, এই সমস্ত বিষয় নিয়ে আমরা কিন্তু আলোচনা ইতিমধ্যে করেছি। দেবী দুর্গার আরাধনা বা তার পূজা বিষয়ে অনেক ব্যাপার রয়েছে, মানে যেমন এটাকে মহাপূজা বলা হয়, ঠিক একই রকমভাবে এই দেবী দুর্গার যে আয়োজন বা পুজোর যে পদ্ধতি, তার সঙ্গেও আমরা দেখব সত্যি সত্যি মহাপূজা অনেক কিছু এর সঙ্গে যুক্ত রয়েছে। তাই খুঁটিনাটি হয়তো সব বিষয়ে আমরা আলোচনা করতে পারবো না এই অল্প পরিসরে, কিন্তু মূল বিষয়গুলো নিশ্চয়ই আলোচনা করবার চেষ্টা করব। আর এছাড়া যারা আমাদের সঙ্গে রয়েছেন দূর থেকে, তারাও যদি কমেন্ট করে জানান যে অন্যান্য কোন বিষয় বিশেষ করে দুর্গাপূজা সম্পর্কিত জানতে চান, তাহলে আমরা সে বিষয়েও আলোকপাত করবার চেষ্টা করব। তো যখন দেবী দুর্গা পুজো শুরু হয়, সেই যে পুজোর দিনগুলো, সেই বিষয়ে আমরা একটু এখন আলোকপাত করব যে কি কি বিষয়ের সঙ্গে হয়। প্রথমে এটা তো নিশ্চয়ই আমরা দেখব যে দেবী যেমন দুর্গা রূপে আবির্ভূত হচ্ছেন বা আসছেন মর্তধামে, ঠিক একই রকমভাবে তিনি সপরিবারে আসছেন, অর্থাৎ তার ছেলে মেয়ে যারা তারাও সেখানে আসছেন। এখন আপনার মনে প্রশ্ন হবে যে এরকম সবাইকে নিয়ে তিনি আসছেন, ব্যাপারটা ঠিক কীরকম? আসলে দেখুন, ধীরে ধীরে এই ধারা বদলে বদলে আমাদের কাছে এরকমভাবে এসেছে। আজ আমরা যেভাবে দুর্গাপূজা করি, নিশ্চয়ই প্রথমে এভাবে সেটা হতো না। তো দুর্গাপূজার রূপ যেভাবে আমরা এখন ভাবি, সেই রূপও অনেক পরে এসেছে আমাদের কাছে। এবং যখন আমরা বিশেষ করে পুরাণগুলোতে পাচ্ছি যে দেবী দুর্গার আরাধনা এবং সেখানে যে মহিষাসুর বধ, এই সমস্ত ব্যাপারগুলো, তার সঙ্গে ঠিক তার সপরিবারে যে ব্যাপার, এটা ঠিক আসে না বা যায় না। কিন্তু যখন আমরা দেখছি যে দেবী দুর্গা, তাকে যখন আমরা দেবীত্ব থেকে ধীরে ধীরে তাকে আমরা আমাদের মা করে ফেলেছি, আবার মা শুধু নয়, তাকে আমরা কন্যাও করে ফেলেছি। তো যখন এইভাবে তিনি আমাদের একেবারে পরিবারের মধ্যে ঢুকে পড়েছেন, তখন তার কিছু পরিবর্তন তো হয়েছে। তো যখন তিনি আমাদের কন্যা হয়ে গিয়েছেন, তখন কি হচ্ছে না, তিনি যেন বাপের বাড়িতে আসছেন। তো বাপের বাড়িতে আসছেন এই কনসেপ্ট এখানে ঢুকেছে। আর যখন বাপের বাড়িতে আসবেন, মা একে আর আসবেন, মা সবাইকে ছেলে পুলে সব নিয়ে আসছেন। এই হচ্ছে মোটামুটি একটা ধারণা। এর সঙ্গে এইগুলো সব ধীরে ধীরে ঢুকেছে, দিয়ে মানে এর একটা সপরিবার একটা ভাব তৈরি হয়েছে। তো যখন মা এইভাবে সপরিবার এখানে আসছেন, তখন 5 দিন বা 6 দিন ধরে মোটামুটি, আবার কখনো কখনো তিথি এদিক ওদিক হয়ে গেলে আরো দিন সংখ্যা কমে যায়। দিনের সংখ্যা কমে গেলে মা অখুশি হয়নি কিনা আমাদের জানা নেই, কিন্তু মানুষ অখুশি হয়। আর উৎসবের দিন কমে যাওয়াটা মোটেই কিছু ভালো কথা নয়। তো এখানে আমরা একটি জিনিস এবারে জানবো, সেটিকে বলা হয় কল্পারম্ভ। কল্পারম্ভ, তো এই কল্পারম্ভটা আসলে কি না, যে আশ্বিন মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথির পূর্বাহ্নে এই কল্পারম্ভটি করতে হয়। তো তার জন্যে দুর্গা মণ্ডপের এক পাশে ঘট স্থাপন করে দুর্গাপূজার বিধান রয়েছে। সেখানে দেখবেন ঘট স্থাপন করা হচ্ছে সৃষ্টি দেবী দুর্গার ঘট, এবং সেখানে ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত সেখানে পুজো হয়। যদিও আবার হয়তো আমরা সপ্তমী থেকে
মণ্ডপে পুজো দেখব, যে সেখানে প্রতিমাতে পুজো হচ্ছে, কিন্তু ওই ঘট যেখানে স্থাপন করা হয়েছিল সেই জায়গায় কিন্তু পুজো হবে, এখানে পুজো হবে, তারপরে ওখানে পুজো হবে। সাইমালটেনিয়াসলি এটা চলতে থাকে। ওখানে যেমন দেবীর ঘট থাকবে, এখানেও কিন্তু ওই কল্পারম্ভের ঘট ওখানে থাকবে, ওখানে আবার গণেশের ঘর স্থাপন করা হবে। এইসব ব্যাপারগুলো খুঁটিনাটি অনেক কিছু রয়েছে। তো যখন ওই একটি জায়গাতে দুর্গা মণ্ডপে, ঠিক এটা মণ্ডপে নয়, মণ্ডপ থেকে মণ্ডপের পাশে এক জায়গায়, সেখানে কিন্তু ওই সংকল্পের ঘট, দুর্গার ঘট মানে ওখানে রাখা হয়। এটা সংকল্পের ঘট, কল্পারম্ভের ঘট বলা হবে। তো ওই জায়গাতে পুজো হয়ে যাবে, আর দেবীকে যেন ওইখানে আমরা সমস্ত উপাচার সাজিয়ে পুজো করছি। তো ওই জায়গায় সংক্ষেপে চণ্ডী পুজো, তার দেবী মাহাত্ম্য পাঠ মানে শ্রী শ্রী চণ্ডী পাঠ, এ সমস্ত হবে। পুজো মানে যিনি পুজো করেন তিনি সবসময় এটা একসঙ্গে পারেন না বলে চণ্ডী পাঠ আরেকজনকে দিয়ে করানো হয়, মানে চণ্ডীর পুজো টুজোগুলো আরেকজন করেন আর উনি পুজোটা করেন। কারণ যেহেতু এখানে অনেক ব্যাপার রয়েছে, সেই জন্য একার পক্ষে এটা সম্ভব হয় না। আর মহাষষ্ঠী থেকে নবমী পর্যন্ত যে চণ্ডী পুজো এবং তার পাঠ, তারও কিন্তু সংকল্প করে এটা করতে হয়। আমরা গতকালই বলছিলাম, অনেকের এটা জিজ্ঞাসাও ছিল যে কি আমরা চণ্ডী পাঠ সকলে করতে পারি কিনা। চণ্ডী পাঠ যদি সংকল্পিতভাবে চণ্ডী পাঠ করেন, তার মানে যে আপনি দুর্গাপূজার অঙ্গ হিসেবে এটাকে যে সংকল্প করে পুজো করবেন, তখন আপনি কিন্তু একেবারে চণ্ডী পাঠের যা বিধি রয়েছে সেটা মেনে করতে হবে বা করবেন। আর যদি মনে হয় যে না আমি স্তোত্র হিসেবে এটাকে করব, এটা অনেকে করেন বা করা যায়, তাই সেরকম স্তোত্র হিসেবে মেন যে স্তোত্রগুলো রয়েছে সেগুলো আপনি করতে পারেন। সেখানে কিন্তু মানে সংকল্প করবার দরকার নেই, বা চণ্ডী পাঠের যে একেবারে বিধি রয়েছে সেই বিধি না ফলো করলেও চলবে, স্তোত্র হিসেবে এটাকে আপনি পাঠ করছেন। এটা আমরা কিন্তু আগের দিন বলেছিলাম। আচ্ছা, তাহলে কল্পারম্ভ জিনিসটা আমরা বুঝলাম যে ঠিক তার আগের মানে দিন, মানে আগের দিন মানে তিথি অনুযায়ী, সেটা যদি আগের দিন হতে পারে বা আগের তিথিতে হতে পারে। তো সেখানে একটা কল্পারম্ভ হবে। কল্পারম্ভের জন্য কি করতে হবে না, মণ্ডপের কাছে একটা জায়গাতে যেখানে ঘট স্থাপন করতে হয়, শ্রী শ্রী চণ্ডীর ঘট স্থাপন করতে হবে, মানে কল্পারম্ভের ঘটও অনেকে বলে ওটাকে। তো সেখানে ঘট স্থাপন করে মায়ের পুজো, এবং মা এখানে থাকেন এইটা মানে করে, তারপরে এখান থেকে যখন ষষ্ঠীর মানে আমন্ত্রণ অধিবাস আদি করে ওই অধিবাস যখন হবে, তখন এখানেও হবে, আবার দেবীর ওখানেও হবে। এখানে একটা অধিবাস আছে, এটা হয়ে যাবার পরে দেবীতে অধিবাস হবে, মানে প্রতিমাতে অধিবাস হবে। তো সেটা হয়ে যাবার পরে তারপরে যেন পুজোটা ওখানেই হবে, অর্থাৎ প্রতিমাতেই হবে। তো সেই প্রতিমাতে পুজো যখন হবে, মূল মণ্ডপে হচ্ছে, ওখানেও কিন্তু ঘটস্থাপন হবে, ওখানেও ঘট থাকবে, কিন্তু এই ঘটগুলো এটা কিন্তু ফেলা হয় না, ওই ঘরটা থাকে। মানে ভাবটা হচ্ছে এই যে দেবী এখানে আমরা তাকে আমন্ত্রণ করছি, এখানে অধিবাস হচ্ছে, তারপরে এখান থেকে তাকে নিয়ে গিয়ে আমরা মূল মণ্ডপে প্রতিমাতে অধিষ্ঠান করে তার পুজোটা হচ্ছে। ফলে এই দুটোকে এইভাবে কিন্তু আমরা একসঙ্গে মেনটেন করব। আচ্ছা, তাহলে এই টেকনিক্যাল টার্মগুলো একটু একটু জেনে রাখা ভালো, তো আপনারা অনেকেই জানেন হয়তো। তাহলে একটা জানা হয়ে গেল কল্পারম্ভ ব্যাপারটা কি। আরেকটি ব্যাপার হচ্ছে বোধন। আমরা আগের দিনও বলেছি যে বোধন যখন দেখবেন এই পুজোর যে পুজো চৈত্র মাসে হয়, যাকে আমরা বাসন্তী পুজো বলি, ওই সময় বোধন ব্যাপারটা এর সঙ্গে নেই। কেন নেই তাও আমরা বলেছি যে ওই সময় যেহেতু মানে দেবলোকে সেটা দিবাভাগ, সেই জন্য এখানে আর উদ্বোধন বা বোধনের কোনো দরকার হয় না। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু সেটি দিবাভাগ নয়, তো তাই সেই জন্য সেখানে আলাদাভাবে একটা বোধন ক্রিয়া করতে হয়। আসলে বোধন মানে হচ্ছে জাগরণ বা উদ্বোধন, মানে জাগিয়ে দেওয়া। তো এই দুর্গা পুজোতে বোধন ক্রিয়াটি যে করা হয় সেখানে কিরকম হবে না, আষাঢ় মাসের শুক্লা একাদশী থেকে কার্তিক মাসের শুক্লা একাদশী, এটি হচ্ছে অকাল। সেই অকাল হয় বলেই এখানে অকাল বোধন ব্যাপারটি রয়েছে। এবং সেই সময়ে দেবতারা যেহেতু দেবতারা যেহেতু নিদ্রিত থাকেন, তাই ওটা বোধন করে মানে যেন তাদেরকে জাগানো হচ্ছে। এবং আপনারা সকলেই জানেন যে এটি সেই রামচন্দ্র যেহেতু করেছিলেন,
অকাল বোধন রাবণকে বধ করবার জন্য। তো সেই জন্যে এই হচ্ছে বোধন। আর ওই বোধনের সময় বেশ কিছু ক্রিয়া রয়েছে, সেই ক্রিয়াগুলো দ্বারা তাকে যেন উদ্বোধিত করা হচ্ছে, যে ক্রিয়া মানে মন্ত্র ইত্যাদি যা সব রয়েছে সেগুলো দিয়ে তাকে দেবীকে জাগরণ ঘটানো হচ্ছে। কল্পারম্ভ এবং সন্ধ্যায় হয় বোধন। তার মানে ওই ওই দিনই যদি তিথি সেরকম পড়ে সেটা দেখে নিয়ে সকালের দিকে কল্পারম্ভ হয়ে যাবে, তো তারপরে সন্ধ্যাবেলা বোধনটা হয়ে যায়। আবার তিথি অনুযায়ী অনেক সময় পরপর হয়ে যায়, মানে কল্পারম্ভ হয়ে গেল, তারপরে বোধন হয়ে গেল, তারপর আমন্ত্রণ অধিবাস, এটা করে সপ্তমীর পুজো পরের দিন সপ্তমী হয়। তো সেটা তিথি অনুযায়ী একটু এদিক ওদিক হয়। তো এই, কিন্তু যদি ষষ্ঠী তিথি একই দিনে সকাল এবং সন্ধ্যায় পাওয়া না যায়, তবে আগের দিন সন্ধ্যায় বোধন এবং পরের দিন সকালে কল্পারম্ভ করতে হয়। এটা খুবই একেবারে মানে ভেতরের টেকনিক্যাল ব্যাপার, সকলে এটা না জানলেও হয় বা এরকম ব্যাপার। ষষ্ঠী তিথি ছাড়া যদি বোধন এবং কল্পারম্ভ কোনো অনুষ্ঠান কিন্তু হয় না। ষষ্ঠী তিথিটা দরকার হবে বোধন এবং কল্পারম্ভের জন্যে। ষষ্ঠী তিথি কিন্তু প্রয়োজন হবে, সেই জন্য কোন তিথিতে কোথায় এটা কখন পড়েছে ওইটা একটু হিসেব করে ওটা করতে হয়, মানে এক এক বছর এরকম হয়। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। মোটামুটি সকালবেলা যদি কল্পারম্ভটা হয়ে যায় তাহলে সন্ধেবেলা বোধনটা হবে, এই হচ্ছে ব্যাপার ষষ্ঠীর দিন। আচ্ছা, এবারে যেটা থাকলো, এখানে যে মন্ত্রতন্ত্রগুলো রয়েছে সেগুলোর ওই রকমই একটা মোটামুটি অর্থ বলে দিই, যে দেবীর কাছে যেন প্রার্থনা করা হচ্ছে যে রাবণকে বধ করবার জন্য রামচন্দ্র আপনাকে যেভাবে বোধিত করেছিলেন, মানে উদ্বোধিত করেছিলেন, আচ্ছা সেই জন্য আমরা বিশেষ কারণে আমরা কিন্তু আপনাকে মানে যেন বোধন করছি। হ্যাঁ, এই ভাবটা দেখুন, দেবলোকে যখন সেটা সময় নয়, তো সেই সময়ে যখন আমরা বাধ্য হচ্ছি আপনাকে জাগরিত ঘটাতে, তাই সেখানে ক্ষমা প্রার্থনা ইত্যাদি এরকম করে মাকে যেন জাগানো হচ্ছে, শক্তির একটা উদ্বোধন সেখানে ঘটছে। এই হচ্ছে ব্যাপার। এবারে যেটি বাকি থাকলো সেটি হচ্ছে অধিবাস এবং আমন্ত্রণ, এই দুটো জিনিস আছে। একটিকে বলা হবে অধিবাস আর একটি হবে আমন্ত্রণ। এটাও কিন্তু ষষ্ঠীতেই হবে। তো সপ্তমীতে তো পুজো হয়ে যায়, তার আগের দিন অর্থাৎ সন্ধ্যেবেলায় এই কাজটি হয়। কি হয় সেদিন না, সপ্তমীর আগের দিন সন্ধ্যেবেলায় যে এই নবপত্রিকা, মানে আগের দিন তো হবে নবপত্রিকা, সপ্তমীতে প্রবেশ করবেন, এগুলো ব্যাপারগুলো রয়েছে। তো তার আগের দিন কি হবে না, অধিবাস যে অনুষ্ঠানটি হবে, এই অধিবাস শব্দের অর্থ হচ্ছে যে যেখানে আশ্রয় করে তিনি থাকেন, তাকে বলি অধিবাস। হ্যাঁ, সোজা এর অর্থ যে যেখানে আশ্রয় করে তিনি থাকেন। তো কোথায় থাকেন না, বিল্লমূলে। সেই জন্য দেখবেন একটা বেল গাছ ওখানে মানে প্রতীকী রূপে রাখা হয়। কেউ কেউ হয়তো ডাল টাল কেটে নিয়ে এসে একটা টবের মধ্যে রেখে দিয়ে তাদের দুটো ডাব কি বলে বেল দুটো বেঁধে টেঁধে দিয়ে এইসব করে একটা করে। সত্যি সত্যি তো হয় না, কিন্তু যে যারা পারে বা অনেকে করে দেখবেন, যারা মানে মানতে পারে, তারা কিন্তু একেবারে অরিজিনাল বেল গাছের তলাতে এটা করে। কারণ বিল্লমূলেই মানে মায়ের অবস্থান বলে এরকম ভাবা হয়। তো সেটাই হচ্ছে অধিবাসের মানে বিষয়। এবং সেই অধিবাসটি এভাবেই করা হবে যে যেখানে মাকে নানা রকমভাবে ধূপ চন্দন এই সমস্ত দিয়ে তাকে আরাধনা করা হবে, এবং সেখানে অধিবাসের যে সমস্ত বিষয় বা আরো কিছু কিছু জিনিস রয়েছে সেইগুলো তাকে নিবেদন করে, মানে পবিত্র জিনিস রয়েছে সেগুলো সেখানে প্রদান করা হয়। তো অধিবাস মানে হচ্ছে আশ্রয়, অর্থাৎ যে যাকে অবলম্বন করে আশ্রয় করে তিনি অবস্থান করেন বা থাকেন। তো সেখানে কি আছে, অনেক মন্ত্র রয়েছে কিছু, সেই মন্ত্রতন্ত্র দ্বারা এটাকে এই ক্রিয়াটি হয়, অধিবাস ক্রিয়াটি হয়। তো অধিবাস ক্রিয়ার সঙ্গে আরেকটি যে জিনিসটি রয়েছে সেটি একটি প্রশস্তি পাত্র। সকলে অনেকে হয়তো এটা জানেনও। প্রশস্তি পাত্র মানে এখানে বেশ কতগুলো জিনিস রয়েছে, সেই জিনিস মানে 22টা মাঙ্গলিক জিনিস, 22টি মাঙ্গলিক জিনিস রয়েছে। সেই মাঙ্গলিক জিনিসগুলো ওখানে ওই অধিবাসের সময় প্রয়োগ করা হয়। মানে ওগুলো ওই অধিবাসের যে ঘট রয়েছে, চণ্ডীর ঘট, এবং ওখানে কিন্তু এটা স্পর্শ করানো হয়। তো এইটাই মানে ভাব যে এই এই মাঙ্গলিক জিনিসগুলো স্পর্শ করিয়ে
মায়ের যে অধিবাস সেখানে হচ্ছে, তাকে যেন আমরা নিশ্চিত করছি এবং তারপরে মাকে আমন্ত্রণের জন্য আমরা প্রস্তুত করছি। তো এই কাজটি হয় সেখানে। এবং এখানে হয় কি, বিল্লবৃক্ষের নবপত্রিকা এবং দুর্গা এই তিনটের মানে অধিবাস করতে হয়। তাই যখনই এই অধিবাস ক্রিয়াটি হবে সেখানে কিন্তু নবপত্রিকা তখন রয়েছে, কিন্তু এই নবপত্রিকা মানে ওখানে যায়নি, ওই স্টেজে এখনো যাচ্ছে না। স্টেজ মানে আমি বলতে চাইছি পুজো যে মণ্ডপ, যেটি মণ্ডপে কিন্তু এখনো কোনো কাজ হচ্ছে না, এটা কিন্তু ষষ্ঠীর দিন। তো ষষ্ঠীর দিন সন্ধ্যাতে এই কাজটি হয়। ওই বিল্লবৃক্ষ একটা, 2 হচ্ছে নবপত্রিকা, আর 3 হচ্ছে মৃন্ময়ী দুর্গা। হ্যাঁ, ওই তিনটে জিনিসের মানে অধিবাস হয়। তো সেই জন্য বিল্লবৃক্ষ এবং নবপত্রিকার এখানে অধিবাসটা হয়ে যাবে। তারপরে ওই মণ্ডপে গিয়ে ওখানে পরবর্তীতে দেবীর অধিবাসটা হবে। সেই জন্য কি হয়, যে যে জিনিসগুলো ওখানে রাখে সেটা একটু জেনে রাখলে ভালো। এবং এগুলো একটু সামবেদীয় এবং ঋগ্বেদীয় মতে একটু একটু এদিক ওদিক রয়েছে, না হলে মূল মোটামুটি এক। তো সেই জিনিসগুলো হচ্ছে এইভাবে, এটাকে পুরো একটা একটা সুন্দর মতো সাজানো জিনিস থাকে, তার উপরে ওটাকে রাখা হয়। অনেকে দেখবেন মাঙ্গলিক কুলো টুলো নিয়ে যায়, সে ভারী সুন্দর করে সাজানো, রং টং দিয়ে কুলো থাকে, তার উপরে ওই জিনিসগুলোকে প্রশস্তি পাত্র বলে, যেটা দিয়ে মাকে যেন মানে আমরা মানে আরতি করছি বা তাকে যেন আমরা উদ্বোধিত করছি, এই একটা ভাব থাকে। তো সেখানে যে জিনিসগুলো থাকে আপনাদের একটু মনে রাখলে ভালো। এটা হচ্ছে গঙ্গা মাটি, দেখুন গঙ্গা মাটি। এবং এই যে দুর্গা পূজা আমরা বারবার বলছি না যে এটা মহাপুজো, এবং এটা যে মহামিলনের একটি সুন্দর সূত্র রয়েছে, সেটা কিন্তু প্রতি পদে আপনি অনুভব করতে পারবেন। যেমন মাকে এই যে 22টি মাঙ্গলিক জিনিস দেওয়া হচ্ছে, তার মধ্যে রয়েছে গঙ্গা মাটি। তো গঙ্গা মানে ভারতবর্ষের সঙ্গে, আধ্যাত্মিকতার সঙ্গে গঙ্গা মানে একেবারে ওতপ্রোতভাবে রয়েছে। সেই জন্য দেখবেন কি বলা হয়, গীতা গায়ত্রী গঙ্গা, তাই না? তো এই গীতা গায়ত্রী গঙ্গা, তাহলে গঙ্গা মাটি প্রথম হচ্ছে, গঙ্গা মাটি। তারপর রয়েছে চন্দন। হ্যাঁ, গঙ্গা মাটি, চন্দন। তারপর পাথরের নুড়ি। কি কি সব জিনিস আছে, পাথরের নুড়ি। হ্যাঁ, যে পাথরের নুড়িটা ধরুন হয় বহমান নদীতে যেটা চলে গিয়েছে, তো সেই সেখান থেকে তুলে এনেছে, ওটা ওখানে থাকবে, একটা পাথরের নুড়ি ওখানে দেয়। তারপরে হয় ধান, দুর্বা, এগুলো সরাসরি মাঙ্গলিক জিনিস একেবারে। এবং তারপরে ফুল, ফল, দধি, ঘৃত, স্বস্তিক। স্বস্তিকটা অনেকে জানেন, ওই চালের বাটা দিয়ে একটা পিটুলি মতন দিয়ে একটা স্বস্তিক তৈরি করা হয়, এটাও মানে কিন্তু ওখানে মানে দেওয়া হয়। তারপরে রয়েছে সিঁদুর, শঙ্খ, কাজল, আর হচ্ছে হলুদ, রচনা বা হলুদ এরকম দেওয়া হয়। তারপরে রয়েছে সিদ্ধার্থ। সিদ্ধার্থ মানে সাদা সর্ষেকে বলে সিদ্ধার্থ। সাদা সর্ষে, সোনা, রূপো, তামা, চামর, ওই ছোট্ট একটা দেখবেন চামর একটা ওখানে দেওয়া থাকে, চামর, দর্পণ আর প্রদীপ। আর যজুর্বেদীয় যারা, তাদের একটু তফাৎ হচ্ছে, ওই চামর বাদ দিয়ে একটা খড়গ দেয় আর শুকরের দাঁত দেয়। দেখবেন যজুর্বেদীয় যারা, তারা একটু করে ওখানে। এটা খড়গ দেয়, ছোট্ট একটা মানে খড়গ মতো থাকে, আর শুকরের দাঁত থাকে, দেখবেন ওই বরাহদন্ত বলে একটা ওখানে দেওয়া হয়, বরাহদন্ত ওই জায়গায় একটা দিয়ে দেওয়া হয়। এটা যজুর্বেদীয়। তাহলে সামবেদীয় ক্ষেত্রে এই যেটা বললাম, আর এই একটু একটু তফাৎ, নাহলে মোটামুটি উপাদানগুলো একই। তো এইগুলো দিয়ে কি হয়, এগুলোর কিন্তু বিস্তারিত মন্ত্র রয়েছে, এগুলো এক একটা ওই মন্ত্র বলে, তো তারপরে এগুলো অধিবাস হয়, মানে স্পর্শ করতে হবে। কোথায় কোথায় বিল্ল মূলে, নবপত্রিকা এবং মৃন্ময়ী দুর্গা। হ্যাঁ, এই তিনটে মানে এই মাঙ্গলিক জিনিসগুলো স্পর্শ করিয়ে অধিবাস করা হবে। হ্যাঁ, তো দেখুন, তাহলে আমরা অধিবাস মানে কি জানলাম না, অধিবাস মানে যেখানে তিনি বাস করেন। মা কোথায় বাস করেন? সর্বত্রই বাস করেন, সর্বত্র বাস করেন, কিন্তু তার ভেতরে এই 22টি মাঙ্গলিক জিনিসকে দিয়ে তাকে স্পর্শ করিয়ে যেন মা, এই যে আমরা এখন মূর্তিমতী মাকে পেতে চলেছি, সেই মা সর্বব্যাপী রূপে সব জায়গায় রয়েছেন,
তার বিশেষ বিশেষ জায়গাগুলোকে নিয়ে এসে আমরা যেন তাকে স্পর্শ করে এটা বলতে চাই যে মা তুমি সর্বব্যাপিনী, আমার এই মূর্তির মধ্যে এখন তুমি অধিষ্ঠান করো, তোমার আমি পুজো করতে চলেছি। এই হচ্ছে ভাব। সব জায়গা থেকে আমরা এই মাটি ইত্যাদি সব নিয়ে এসে হাজির করছি। তো এই করার পরে তারপরে ওখানে করা হয় কি, যে ঘট ইত্যাদি ওখানে রাখা হয়। তারপরে এগুলোকে আলাদা আলাদাভাবে অর্পণ করবার পরে, স্পর্শ করবার পরে ওই একটি প্রশস্তি পাত্রে সবকটাকে নিয়ে সেটাকেও আবার একসঙ্গে দেওয়া হয়। এই হয়ে যাওয়ার পরে তারপরে সূত্র দিয়ে, মঙ্গল সূত্র দিয়ে এটাকে স্পর্শ করে দেওয়া হয়। এটা মাঙ্গলিক সূত্র থাকবে, দেখবেন সূত্র আমানা বলে একটা মন্ত্র আছে, দিয়ে ওটাকে সুন্দর করে ঘিরে দেওয়া হয়। তো এইভাবে ঘিরে দেওয়া হয়ে গেল। তারপরে মানে মায়ের কাছে প্রার্থনা করা হচ্ছে যে কি আমি মানে সপ্তমীতে পুজো তোমার করা হবে, সপ্তমী থেকে আমরা পুজো করা শুরু করব, এইসব বলে ওখানে একটা সুন্দর করে ওই দিয়ে তারপরে সর্ষে টর্ষে দিয়ে ওখানে ওই ভূতাপসারণ এসব থাকে। মানে ব্যাপারগুলো দেখুন অনেক অনেক পুরনো। তো আজ আমরা দেখুন সভ্য হয়েছি, আজ আমরা পাকার বাড়িতে বাস করছি ইত্যাদি, কিন্তু আগেকার সময় তো এরকমটা ছিল না, কিন্তু ট্র্যাডিশনটা তো অনেক পুরনো। তো তখন কি করা হতো, ধরুন পুজো মণ্ডপ মানে একটা অন্য জায়গায় হতো, সেখানে হয়তো নানা গাছপালা সব রয়েছে, সেখানে কেটে এসব করে করা হয়েছে। ফলে সে জায়গায় হতে পারে যে কেউ ভূত প্রেত যক্ষ সেখানে হয়তো অবস্থান করছিলেন, তা হয়তো ডিস্টার্ব করছেন আপনি, সে এসে আপনার পুজোতে বাধা দিতে পারে। সেই কারণের জন্য এইসব দেখবেন ভূতাপসারণ এসব রয়েছে, মাস ভক্ত বলি এসব রয়েছে, সব মানে প্রতীকী রূপে এগুলো সব রয়েছে। কিছুই না, দেখবেন হয়তো একটা ওই মুগ ডাল এসবগুলো রয়েছে, ওটাকে দিয়ে একটু আলতা পাল্টা দিয়ে একটা বানানো হয়। তো সেইটা কি করা হয়, ওখানে যেন দেওয়া হচ্ছে রক্ত, রক্তের একটা প্রতীক মতন ভাব আছে, ওটা দিয়ে একটু করলে রক্ত হয়ে গেল। তারপরে ওই সাদা সর্ষে টর্ষে গুলো ওখানে ছড়িয়ে দেওয়া হয়, ওই ভূতা পাতা পেদা পিধালস্য ইয়া বসন্তি আত্র ভূতলে বলে একটা এরকম দিয়ে দেওয়া, মানে যে যা এখানে রয়েছো তোমরা সব সরে টরে যাও, আমি এখন মায়ের পুজো করবো, তোমরা ডিস্টার্ব করবে। তো এইসব ব্যাপার না, ওরা যদি ডিস্টার্ব করে তাহলে তো আপনার পুজো করা হবে না, তাই না? আপনি শক্তির আরাধনা করতে যাচ্ছেন, তো এইসব যদি বাধা বিঘ্ন সেগুলোকে এই জন্যে এভাবে করা হয়। তো এইবারে আমরা দেখব যে এইভাবে তো হলো, অধিবাস টধিবাস হয়ে গেল, খুব সুন্দর করে সাজিয়ে পুরো জিনিসটি হলো। এরপরে যে কাজ তাকে বলা হবে আমন্ত্রণ। হ্যাঁ, তাহলে কি কি আমরা বললাম, কোথা থেকে মনে থাকবে? কি বললাম? কল্পা রম্ভ, তারপরে হ্যাঁ কল্পারম্ভের পরে বোধন, অধিবাস না, বোধন। কল্পারম্ভের পরে বোধ, না 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 দ্বিতীয় না, বোধন। কল্পারম্ভের পরে বোধন ছেড়ে গিয়েছে, কল্পারম্ভের বোধন, বোধনের পরে আমন্ত্রণ, সরি অধিবাস, তারপরে আমন্ত্রণ, রাইট। এবারে দেখুন আমন্ত্রণ, তাহলে অধিবাস হলো, অধিবাস মানে যেখানে তিনি অবস্থান করেন, মা যেখানে অবস্থান করেন সেটা নিশ্চিত হলো, মায়ের কাছে প্রার্থনা প্রার্থনা সবকিছু হয়ে গেল। এরপরে আমন্ত্রণ জানানো হবে, মাকে আমন্ত্রণ, মাকে শুধু আমন্ত্রণ নয়, যত যা আছে সবাইকে আমন্ত্রণ, ছেলে পুলে মা সবাইকে আমন্ত্রণ। এখন কি করে, আমি বিশেষ কাউকে যখন কি করে ইনভিটেশন কার্ড দিতে হবে আগে না, হ্যাঁ ইনভিটেশন কার্ডই দিল না, যাবো কি করে? ঠিক সেই জন্য তো এখানে এরকম করতে হবে। এই জন্য পরের দিন সকালবেলা অর্থাৎ সপ্তমীর দিন পুজো আরম্ভ হবে। তো সেই জন্য মাকে এখানে মানে আমন্ত্রণ টামন্ত্রণ সব করা হচ্ছে। এখানে অধিবাসের পরে সংক্ষেপে দেবী এবং বিল্লমূলের পুজো করতে হয়, এবং ঈশান কোণের একটা ডালে ওই দিন মানে ওই আমন্ত্রণ মানে কর্মটা হয়ে যাওয়ার পরে ওই দিন কি করা হবে, ওই যে বেল ডাল বলা হলো, মানে ওই টবের মধ্যে একটা বেল গাছ মতন করে রেখেছে, ওখানে ওই দুটো বেল রেখেছে, এইগুলো করে ঈশান কোণে কি করবে না, ওই একটা ডালে একটু সিঁদুর লাগিয়ে দিয়ে আসবে। এবং ওই ডালটা মানে পরের দিন কাটা হবে ওখান থেকে, হ্যাঁ ওইটাই কাটা, ওইটাই ওখানে যাবে। তো সেটা কি করা হয়, সেই জন্য ওখানে সুন্দর মন্ত্রতন্ত্র রয়েছে ওগুলো। তো সেখানে ওই মন্ত্র বলে মায়ের কাছে মানে প্রার্থনা, মায়ের কাছে মানে এখানে বিল্লবৃক্ষের কাছে, কারণ বিল্লবৃক্ষে অধিবাসটা হচ্ছে, মাকে মানে বিল্লবৃক্ষ মাকে যেন রেখেছেন, ওখানেই তিনি রয়েছেন। ফলে এই বিল্লবৃক্ষকে অধিষ্ঠান করেই তো মা রয়েছেন। তাই বিল্লবৃক্ষের কাছে প্রার্থনা করা হচ্ছে যে হে বিল্লবৃক্ষ,
তুমি মেরু পর্বত, মন্দার পর্বত, কৈলাস পর্বত, হিমালয়ের মতো পর্বত শিখরে তোমার জন্ম, এবং এই দেবী অম্বিকার তুমি সর্বদাই প্রিয় এবং সুন্দর আশ্রয়। হ্যাঁ, এই তুমি এইটা করো, দেবী এইখানেই আশ্রয় করে তোমাকে থাকে। সেই জন্যে পর্বত শিখরে উৎপন্ন যে শ্রীফলযুক্ত, শ্রীফল মানে বেল, শ্রীফলযুক্ত তার যে বৃক্ষ, সেইটি দুর্গা পূজার জন্য আমি কাল তোমাকে নিয়ে যাব। এটা কিন্তু মানে বেশ সুন্দরভাবে করা হয়, যে ওখানে ওই ডালে সিঁদুর একটি দিয়ে বাদ্যটাদ্য সহকারে কালকে ওটা হবে। তো আজকে সেটা কিন্তু সুন্দর করে প্রার্থনা আদি করে ওখানে মানে মাকে কাছে বলে রাখা হয় যে কালকে হে বিল্লবৃক্ষ তুমি এই ডালটি প্রদান করবে, কারণ আমি জানি যে এখানে মা তোমাকেই আশ্রয় করে থাকেন, তাই মায়ের পুজোর জন্য আমি এই ডালটি নিয়ে যাব। দেখুন তাহলে যে এই বিল্লবৃক্ষ এবং সেই বিল্লবৃক্ষে মায়ের অধিবাস হচ্ছে, এবং অধিবাসের পরে ওই বিল্লবৃক্ষটি মূল যে যেখানে পুজো হবে, বেদি যেখানে সাজানো হয়েছে, মায়ের প্রতিমা যেখানে রয়েছে, সেখানে এটা নিয়ে যাওয়া হবে। তো এইভাবে করা হয়। তারপরে হে প্রভু, তুমি সর্বদা শঙ্করের প্রিয় শ্রীফল চণ্ডিকার আরোপণের জন্য আমি তোমাকে ধারণ করছি, মরণ করছি, এবং এইরকম করে তারপর দিন মানে স্তব পাঠ করে এটা শেষ হবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে বোধন মানে কল্পারম্ভ, তারপরে বোধন, অধিবাস, আমন্ত্রণ, হ্যাঁ এইগুলো হয়ে গেল, করে ঘটস্থাপন করে সংকল্প করে মানে আমন্ত্রণ আত্মিক করে সব শেষ হলো। তার মানে ষষ্ঠীর দিন সন্ধেবেলায় এই পুরো কাজটা হলো, যেখানে কি কি হয়েছে, ঘটস্থাপন করা হয়েছে, চণ্ডীর ঘটস্থাপন করা হয়েছে, দিয়ে ওই বিল্ল মূলে দেবীর যে কল্পারম্ভের ঘট স্থাপন করা হলো। ওই কল্পারম্ভের ঘট মানে কি হয়, ওই যে ঘটটি স্থাপন হলো সন্ধ্যেবেলায়, প্রত্যেক দিন কিন্তু এই কল্পারম্ভের ঘটের কাছে চণ্ডীপাঠটা হবে। হ্যাঁ, এইখানে এই চণ্ডীপাঠ হবে, প্রত্যেক দিন একজন চণ্ডী পাঠক থাকবেন, তিনি এটা যেন চণ্ডীর ঘট অনেকে বলে, ওখানে চণ্ডীর ঘট থাকবে, দেবী চণ্ডী এবং চণ্ডী ঘট স্থাপনে ওখানেই পুজো হবে। এবং ওই চণ্ডীর পুজোর সঙ্গে সঙ্গে যে চণ্ডী বইটি রয়েছে পুস্তক, সেই পুস্তকেরও পুজো হবে, করে ওইখানে পুজো হবে। তাই জন্য প্রত্যেক দিন যখন পূজারী পুজো করতে যাবেন, মানে প্রতিমাতে পুজো হবে, প্রত্যেক দিন তখন অন্তত পক্ষে তিনি এই যে ঘটগুলো স্থাপন করা হলো ষষ্ঠীতে, সেইখানে কিন্তু অর্ঘ্য দিয়ে পুজো করে প্রণাম করে তারপরে তিনি মূল মানে মণ্ডপে প্রবেশ করতে পারবেন। এটা হচ্ছে নিয়ম, এভাবে তিনি করবেন। দেখুন আমি কিন্তু নিয়মগুলো বলছি, আপনি করছেন কি করছেন না, কেউ করবে কি করবে না সে প্রসঙ্গে যাচ্ছি না, তাই না, এটা অনেক রকম হবে। আচ্ছা, এই মোটামুটি হলো। তাহলে আমরা ষষ্ঠীর ক্রিয়া বা পঞ্চমীতেও হয়, তিথি অনুযায়ী ব্যাপারটা হয়। তাহলে যেটা চারটে মূলত জিনিস রয়েছে, একটি হলো তাহলে কি কল্পারম্ভ, আর একটা হলো বোধন, আর একটা হলো অধিবাস, আর একটা হলো আমন্ত্রণ। তো চারটের জিনিসের ব্যাপারটা বুঝে গেলাম। কল্পারম্ভ মানে এই কল্পে এটা শুরু হচ্ছে, তাই হচ্ছে কল্প আরম্ভ, মানে এই যে পুজো এইটা হচ্ছে যেন কল্প, কল্পারম্ভ মানে একটা শুরু। হ্যাঁ, এইভাবে আমরা শুরু করছি, সেই জিনিসটি একটা পুজো হয়, বেশ পুজো করে তারপরে কল্পারম্ভের মানে ঘট স্থাপন ইত্যাদি করে এটা হয়। তারপরে বোধনটা তো খুব সহজ, বোধন মানে হচ্ছে দেবীর জাগরণ, তাকে যেন আমরা জাগিয়ে দিচ্ছি, তার জন্য পুজো হবে, এটা হয়ে গেল। তারপরে অধিবাসটা তো আরো ডিটেলসে বলা হলো। অধিবাস মানে সেখানে মূলত 22টি মাঙ্গলিক জিনিস থাকে, সেই মাঙ্গলিক জিনিসগুলোকে একসঙ্গে নিয়ে একটা প্রশস্তি পাত্র বলে, সেখানে এক একটি নিয়ে মানে বিল্ল বৃক্ষে, তারপরে হচ্ছে দেবীতে, হ্যাঁ এইরকম করে করে স্পর্শ করে করে নবপত্রিকাতে তিনটে অধিবাস হয়ে যাবে। তিনটে জিনিসে স্পর্শ করতে হবে, একটা তাহলে হচ্ছে বিল্লবৃক্ষে, একটা নবপত্রিকাতে, আর একটা দেবী প্রতিমাতে। আচ্ছা, এইটি যখন হয়ে গেল, তারপরে আমরা আমন্ত্রণ দেখতে পাবো। আমন্ত্রণ মানে দেবীকে যেন নেমন্তন্ন জানানো হচ্ছে সোজা কথা। তো আমন্ত্রণ জানানো হচ্ছে যে আমরা পরের দিন পুজো করবো। এই হয়ে যাওয়ার পরে ওই বিল্লবৃক্ষের অধিবাস থেকে ওই ডালে মানে ওটাকে দিয়ে ওখানে প্রণাম টনাম করে প্রার্থনা মন্ত্র অনেক কিছু রয়েছে দিয়ে ওই সিঁদুর লাগিয়ে ওটাকে চলে আসতে হয়।
মানে তার পরের দিন আবার ভোরবেলায় ওইটা কাটা একটা, কিন্তু ওটা একটা আবার রিচুয়ালস আছে, মানে অনুষ্ঠান একটা, যে বিল্ল বৃক্ষ থেকে বিল্ল ডালটি কেটে ওটা ওখানে নিয়ে যেতে হবে। ওটা একটা বড় ক্রিয়া। তার জন্য কি হয়, ঢাক টাক বাজিয়ে একবারে বিরাট করে ওইখানে একটা কাটা মানে কাজ হচ্ছে। তো সেখানে প্রার্থনা রয়েছে দেবী, মানে ওখানে পুজো হয়, বিল্লবৃক্ষের পুজো হবে, তাকে ভোগ নিবেদন হবে, নিবেদন করে ওইখান থেকে মানে প্রার্থনা করে যে বিল্লবৃক্ষ আমি আগের দিন তোমাকে বলে গিয়েছিলাম প্রার্থনা করে, তো এই ডালটি আজ আমি নিয়ে যাচ্ছি, কেন না মাতৃ পুজোয় কাজে লাগবে বলে, মানে ভারী সুন্দর সব মন্ত্রতন্ত্র রয়েছে, ভারী সুন্দর। তো ওগুলো করে তার কাছ থেকে প্রার্থনা করে ওই অংশটি নিয়ে যেতে হবে, তারপরে ওটা পুজোতে ব্যবহার করবে ওখানে। তো এইভাবে ওটা করতে হয়। সপ্তমীর যে এবারে আমরা চলে আসতে পারবো, সপ্তমীতে কি হয় এবারে দেখুন, ওই হয়ে গেল ভোরবেলা, এটা হয়ে যাবে, মানে ভোরবেলা ওইটি নিয়ে ওখানে মানে নিয়ে চলে যাবে। সপ্তমীর দিন যে কাজগুলো হয় প্রধান প্রধান, তাহলে মূল পুজো কিন্তু সপ্তমী, অষ্টমী, নবমী, তবে আমরা জানি এই তিনটে যে দিন মূলত, তার সঙ্গে তো আগের পেছনে রয়েছে ষষ্ঠী রয়েছে, ওখানে দশমী রয়েছে, কিন্তু এই মূল যে তিনটে পুজোর দিন, এই তিনটে দিনে এক একটা দিনে এক একটি বিশেষ কাজ আছে। হ্যাঁ, সপ্তমীর বিশেষ কাজ যেটি, সেটা হচ্ছে নবপত্রিকা প্রবেশ, সপ্তমীর কাজ। হ্যাঁ, এইগুলো হচ্ছে এক একটা দিনের এক একটা। ধরুন পুজোর ব্যাপারটা একটু জেনে রাখা ভালো, তাই না? যদি হয়তো পুজোর মন্ত্র বা এর ভেতরে না যান, তাহলে দেখুন আপনি যখন মণ্ডপে বসে আছেন, পুজো মণ্ডপে, কি হচ্ছে এটা, কি কি একটা হচ্ছে, ওই ঢাক বাজাও, শাক বাজাও, এই যে আমি ঢাক বাজা শাক ভাই, কি হচ্ছে কিছু বোঝা যায় না, তাই না? ওখানে দেখা যায় পুজো মণ্ডপে আমরা দূর থেকে বসে থাকি, আর দুজন তিনজন ঠাকুর মশাই ওখানে কি যে করতে থাকেন, মানে কিছু বোঝাই যায়। কিন্তু এই ব্যাপারগুলো যদি আপনি জানেন, তখন আপনি বুঝতে পারবেন যে কি কাণ্ডটা ওখানে হচ্ছে। আসলে সপ্তমীতে তাহলে যে কাজটা হয় সেটা হচ্ছে নবপত্রিকা প্রবেশ, এবং এই নবপত্রিকা প্রবেশের ক্ষেত্রে এক এক জায়গায় কিন্তু একই রকম রিচুয়ালস মানা হয়। হ্যাঁ, যে তাদের রীতি অনুযায়ী হয় এটা। যেহেতু দেখুন দুর্গা পুজো একটা পারিবারিক পুজো বটে, সার্বজনীন পুজোরও বটে, মঠ মিশনের রয়েছে, এরকম অনেক অনেক পুজো তো রয়েছে। তো তারা কি করেন, তাদের নির্দিষ্ট একটা ট্রেডিশন থাকে, সেটাকে মানে। কেউ কেউ দেখবেন এই নবপত্রিকা স্নান করতে গিয়ে গঙ্গায় নিয়ে যান, নবপত্রিকাকে গঙ্গায় নিয়ে যান, যারা গঙ্গার কাছাকাছি থাকেন তাদের পক্ষে এটা সুবিধা হয়। গঙ্গায় নবপত্রিকা স্নান একটা বিরাট পর্ব, সেখানে কি করছেন, ওই পূজারী ওটাকে সবাই করে নিয়ে চলে যাচ্ছেন, ওখানে নিয়ে স্নান করিয়ে আবার ঢাক টাক বাজিয়ে বাদ্য সহকারে নিয়ে আসবেন, তারপরে ওটাকে আবার এখানে স্নান করাবেন। এখানে স্নানের বিধি আছে আবার, নবপত্রিকা স্নান মানে মণ্ডপে বিভিন্ন দ্রব্য দিয়ে এখানে মানে মহাস্নানের সঙ্গে এটাও স্নান করবে, কিন্তু আগে গঙ্গায় নিয়ে আসতে হবে। মঠেও ঠিক একই রকম করা হয়। মঠে করা হয় কি, ওই নবপত্রিকা স্নান, আর মঠে একটা তিথি মানে টাইম মানা হয়, যে ঠিক এই সময়ের ভেতরে নবপত্রিকা প্রবেশ করতে হবে। দেখবেন বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকাতে নবপত্রিকা প্রবেশের বলে একটা সময় দেওয়া রয়েছে, তারপরে নবপত্রিকা প্রবেশ হবে না, ঠিক ওই জন্যে ওই সময় নবপত্রিকা প্রবেশটা করতে হবে। এগুলো খুব ডিটেলসে রয়েছে। তো নবপত্রিকা প্রবেশ করে ওই ব্রহ্মচারী যিনি পুজো করবেন, তিনি কি করবেন, নিয়ে মায়ের ঘাটে নিয়ে যাবেন, সেখানে ওটা স্নান করানো হবে, মায়ের সামনে কাটে রাখা হবে, তারপরে ওটা আবার নিয়ে গিয়ে ওই মণ্ডপে নিয়ে যাওয়া হবে। মণ্ডপে নিয়ে গিয়ে ওখানে ওই শাড়ি পরিয়ে সুন্দর করে রাখা হবে, এবং ওই ওখানে কিন্তু আবার ওটা স্নান হবে। ওখানে আবার মন্ত্রপুত যে সমস্ত স্নানের দ্রব্যাদি রয়েছে, মানে হরিদ্রা, তৈল ইত্যাদি এসব রয়েছে, সেগুলো দিয়ে ওখানে আবার স্নান হবে। মূল তাহলে যে ক্রিয়াটি সেটা মনে রাখবো, সেটা হচ্ছে সপ্তমীর দিন নবপত্রিকা প্রবেশ। নবপত্রিকা প্রবেশ এটা একটা বড় কাজ, নবপত্রিকা প্রবেশ। আচ্ছা, স্নান এবং স্থাপন। স্থাপন মানে তার নির্দিষ্ট যে জায়গা করা রয়েছে, ওই বেদিতে নবপত্রিকাকে স্থাপন করতে হবে। এবং নবপত্রিকা কি, আমরা আগে বহুবার বলেছি যে নবপত্রিকা হচ্ছে আসলে 9টি জিনিসের সমাহার, সেখানে দিয়ে ওটা। আগেকার দিনে কি করা হতো, যখন এই মূর্তি পুজোর শুরু হয়নি, তখন এই মানে বিভিন্ন দ্রব্য গুলো দিয়ে, লতাগুলো ইত্যাদি, এইগুলো দিয়ে একসঙ্গে মানে মায়ের একটা রূপ যেন আমরা ভাবতাম। এখন কেন এই মায়ের রূপের সঙ্গে এই নবপত্রিকা বা এই জিনিসগুলো যুক্ত হয়েছে, এর যেমন একটা আধ্যাত্মিক ব্যাখ্যা রয়েছে, পাশাপাশি এর সামাজিক ব্যাখ্যাও রয়েছে। কারণ দেখুন, ভারতবর্ষের যে চিত্র, এটা কৃষি প্রধান একটা চিত্র। তো ফলে এই কৃষি প্রধান দেশে যখন আমরা মায়ের আরাধনা করব, তো সে মা খুব সহজেই, যেমন দেবী, সেই মা সহজেই আমাদের ধরিত্রীও হয়ে গেছে।
আর সেই মা যে আমাদের ধারণ করেন, যিনি আমাদের অন্ন বস্ত্র দান করেন, তো তিনি আর দেবীর সঙ্গে তার তফাৎটা অনেক সময় কমে যায়, থাকে না। ঠিক একই রকম ভাবেই এটা হয়েছে। যেমন কলা গাছকে আমরা ব্রাহ্মণী রূপে ভেবেছি, কলা গাছ হচ্ছে ব্রাহ্মণী, তো সরি ব্রহ্মাণী, ব্রাহ্মণী বললাম, ভুল বললাম, ব্রহ্মাণী। তো কলা গাছ হচ্ছে ব্রহ্মাণী, মানে দেবী দুর্গার একটা নাম। তারপরে হচ্ছে কচু, দেখুন এগুলো যেগুলো রয়েছে সেই কচু গাছ, কচু হচ্ছে কালিকা দেবী, কালিকা কচু। তারপরে রয়েছে হলুদ, হলুদ হচ্ছে দেবী দুর্গা, হলুদ। দেখুন যে জিনিসগুলো আমরা বলছি প্রত্যেকটি জিনিস দেখবেন কৃষি প্রধান ভারতবর্ষের চরিত্রের সঙ্গে মিলে যাচ্ছে, এবং এগুলোকেই তুলে এনে একটা দেবী দুর্গা রূপ সেখানে পাওয়া হয়েছে। ঠিক এরকম ভাবে জয়ন্তী গাছ, জয়ন্তী এটা হচ্ছে কার্তিকী, বেল গাছ হচ্ছে শিবা, ডালিম গাছ হচ্ছে রক্তদন্তিকা, অশোক গাছ হচ্ছে শোকরহিতা, মান হচ্ছে চামুন্ডা, আর ধান হচ্ছে মহালক্ষ্মী। তো মহালক্ষ্মী মানে পরিষ্কার বোঝা যাচ্ছে একেবারে সরাসরি যে যে আরাধনা দেবী, এখানে এটা যুক্ত হয়েছে। তো যাই হোক, এইগুলো নিয়ে তাহলে কি হলো, নবপত্রিকা হলো। এই নবপত্রিকাকে সুন্দর করে স্নান করিয়ে এক জায়গায় স্থাপন করা হয়। এরপরে যে সপ্তমা মানে সপ্তমীর পুজো শুরু হবে। তো সপ্তমীর যে সমস্ত বিহিত পুজো রয়েছে সেইগুলি এখন হবে। আর চণ্ডীপাঠ তো হবেই, সপ্তমীতে চণ্ডীপাঠ, ওখানে চণ্ডীপাঠ করবেন। যে ওই কল্পারম্ভের যে ঘর স্থাপন করা হয়েছিল যে জায়গাটিতে, ওইখানে তিনি কিন্তু চণ্ডীপাঠ করবেন, চণ্ডীর পুজো করবেন, চণ্ডীর ভোগ দেবেন, করে তারপরে চণ্ডীপাঠ। যদি একবার পাঠ করেন তাহলে মানে এক বৃত্তি পাঠ করবেন, যদি দুবার তিনবার, অনেকে এরকম করে সংকল্প করে যা করবেন সেই অনুযায়ী ওটা করেন। তো এরপরে সপ্তমীতে এই তো হয়ে গেল। হ্যাঁ, সপ্তমীর আরেকটি যেটা সব থেকে বড় করা সেটা হচ্ছে মহাস্নান। তাহলে সপ্তমীতে যেমন মানে নবপত্রিকা প্রবেশ হবে, সপ্তমীতে বড় কাজ হচ্ছে মহাস্নান। তো এই মহাস্নান জিনিসটি আপনাদের সংক্ষেপে বলি, এটা অনেক ব্যাপার রয়েছে এর সঙ্গে, এত হয়তো জানার দরকারও নেই। মহাস্নান মানে হচ্ছে যে নানা কিছু উপচার দিয়ে দেবীকে স্নান করানো। যেমন তিনি তো আর মানে এমনি আমাদের মানবী রূপ নয়, মানবী হলে কেউ একটু হয়তো তেল টেল মেখে নিল, কি একটু শ্যাম্পু ট্যাম্পু নিয়ে স্নান করে চল, তাই না? মহাদেবীর স্নান তো আর একটু তেল মাখলে হবে না, তাই না? হ্যাঁ, হ্যাঁ, সেই জন্য দেখুন নানা জিনিসপত্র সেখানে লাগে। মৃত্তিকা স্নান রয়েছে, হ্যাঁ, তার সঙ্গে জল স্নান রয়েছে, কত রকম মৃত্তিকা, হ্যাঁ, সেখানে নানা বল্বিক মৃত্তিকা, তারপরে পাহাড়ের থেকে মৃত্তিকা, এর নানা নদ মৃত্তিকা, নদী মৃত্তিকা, নদী জল, তীর্থবাড়ি, এরকম হাজার জিনিসপত্র দিয়ে মানে মহাদেবীর স্নান হচ্ছে। তার মানেটা কি? দেখুন এই যে মহাস্নান, এর পেছনেও সেই একই তত্ত্ব রয়েছে যে এই দেবী মহাদেবী। তো মহাদেবীর স্নান মানে তার স্নান সমগ্র উপচার দিয়ে তার স্নান, অর্থাৎ যেহেতু তিনি মহাশক্তির উদ্বোধিত হচ্ছে সেখানে, তো সেখানে সমস্ত কিছুর উপচার সেখানে সংযুক্ত হয়ে এই দেবী জাগরিত হচ্ছেন, তবে তার স্নান মানে এই সমস্ত কিছু তার সঙ্গে যুক্ত হবে। ঠিক এরকম ভাবেই সেটি হয়। এটি একটি বেশ বড় পর্ব, মহাস্নান পর্ব। এবং সেই মহাস্নান পর্বে যেমন বৈদিক মন্ত্র থাকে, তান্ত্রিক মানে তন্ত্রের সঙ্গে যে মন্ত্রগুলো রয়েছে সেগুলোও থাকে, আবার এখানে পৌরাণিক কিছু মন্ত্রও থাকে, দিয়ে একটা বেশ লম্বা পর্যায়ে রয়েছে। প্রায় সময়টি যদি আপনি ধরে নেন, কম করে যদি সমস্ত রিচুয়ালসটা মেনে আপনি করেন, মোটামুটি এটা কম করে যতটা দ্রুত করুন না কেন 1 ঘন্টা সময় লাগবে। 1 ঘন্টা লাগবে মহাস্নানের জন্য। যে বিষয়গুলো প্রচুর থাকে, আপনারা দেখবেন হয়তো যদি ভালো করে লক্ষ্য করে দেখেন, তারা মেনে করে, সেখানে দেখবেন ওই ছোট ছোট ঘট টট অনেক কিছু সেখানে রাখা হয়। হ্যাঁ, একটা ঘট রাখা হয়েছে, 8টা ঘটের সিরিজ আছে, তারপরে আরো ছোট ছোট ঘট রয়েছে যেখানে ছোট ছোট মানে জল, বাড়ি, পুষ্প, রেণু, এইসব অনেক কিছু ব্যাপার রয়েছে। হ্যাঁ, তার সঙ্গে একটু করে গঙ্গা জল মিশ্রিত করে ওটাকে ওখানে দেওয়া হয়। তারপরে আবার কমণ্ডলুতে জল থাকে, প্লেন ওয়াটার যাকে বলে, সেই প্লেন ওয়াটারটা দেওয়া হয়, ওই জলটা দেওয়া হলো, তারপরে প্লেন ওয়াটার দেওয়া হলো, তারপরে আবার আবার উষ্ণ বাড়ি, একটু গরম জল দিতে হবে, হ্যাঁ, আবার শীতল বাড়ি, একটু ঠান্ডা জল দিতে হবে। মানে এরকম করে মহাদেবীকে নানা রকম ভাবে একটা চেষ্টা। আচ্ছা, এরপরে যে কাজটি সেটি আরেকটি বড় কাজ আছে। সপ্তমীর বড় কাজ হচ্ছে আবাহন। আবাহন একটা বড় কাজ। আবাহন মানে ডাকা, তাই না? কিন্তু এই আবাহন মানে সপ্তমীতে
আবাহনটি একটি বড় পর্যায়ে এবং আবাহনের একটা বড় মন্ত্র ক্রিয়া এসব রয়েছে, যে দেবীকে মানে আমরা যে মহাদেবীর পুজো করতে চলেছি এই সপ্তমী থেকে নবমী পর্যন্ত এর সমস্ত দেবদেবীর আবাহনটা কিন্তু সপ্তমীতেই করতে হবে। তুমি অষ্টমীতে নতুন করে আবাহন করতে পারবে না, সপ্তমীতেই সমস্ত আবাহন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সমস্ত দেবদেবী যার যা, দুর্গা তো হবেই হবে, বাকি সমস্ত যে দেবদেবী তাদেরও কিন্তু আবাহন ওই দিনই করতে হবে। সেই জন্য আবাহন পর্ব একটি বেশ বড় পর্ব। সপ্তমীতে সমস্ত দেবদেবীকে ওইখানে আবাহন করতে হয় এবং সেই আবাহন করে প্রণাম করে ভোগ নিবেদন ইত্যাদি করা হয়। আচ্ছা, আর প্রত্যেক দিনের যে পুজো হবে সেই পুজোর সময় আমরা মহাস্নানের কথা তো বললাম। আচ্ছা, কারো কারো ক্ষেত্রে এটা কেউ কেউ করেন, অনেকেই করেন, আবার দেখবেন ওই মানে এটা করে নবপত্রিকা সাজিয়ে দিয়ে ওখানে অপরাজিতা লতা দিয়ে ওটাকে ঘিরে দেয়, অপরাজিতা। তো এরকম করে অপরাজিতা লতা দিয়ে আর সুন্দর করে ঘিরে দেওয়া হয়। তবে যে কাপড়টি ব্যবহার করা হয় সাধারণত সেটি হচ্ছে বাসন্তী রঙের কাপড়। একটা বাসন্তী রঙের কাপড় দিয়ে ওটাকে সাজিয়ে দেওয়া হয়, আর ওই সামনে একটু সিঁদুরের দিয়ে মালা পরিয়ে সুন্দর করে নবপত্রিকা রাখা হয়। আচ্ছা, এরপরে যেটা বলা সেটা হলো ওই বিভিন্ন জল ইত্যাদি সুগন্ধি দ্রব্য, পঞ্চদ্রব্য, পঞ্চামৃত এইসব থাকে, এইগুলো দিয়ে স্নান করানো। এবং এই স্নান করবার সময়, স্নান করানোর সময় বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো হয় দেবীর সন্তুষ্টি বিধানের জন্য। এই যে ঢাক বাজানোর ব্যাপার, এটাও কিন্তু এই দুর্গাপূজার সঙ্গে সংযুক্ত। সেই জন্য বিভিন্ন রাগরাগিনী, কেউ কেউ দেখবেন বিভিন্ন রাগরাগিনীও বাজান, রাগরাগিনী বা এই বাদ্যযন্ত্র এগুলো বাজানোর কিন্তু বিধান রয়েছে। আচ্ছা, আচ্ছা, এই যে স্নান ক্রিয়াটি হয় এটা আপনাদের একটু বলে দিই, হয়তো সকলের এটা মানে প্রয়োজন নাও হতে পারে, যে স্নানটা কিভাবে হয়। যারা দেখেছেন তারা জানে। বড় একটি পাত্র করা হয়, সেই পাত্রের ওপর একটা ত্রিপাদিকা রাখা হয়। ত্রিপাদিকা রাখার পরে দেখবেন একটা দর্পণ রাখা হয়। এই দর্পণটি যেমন কাচেরও হতে পারে, অনেকে কাচের হয়তো এখন আধুনিক বলে ব্যবহার করেন, কিন্তু না, ওটা যারা ট্র্যাডিশনালি করে ওটা ওরকম নয়, একটা ধাতু পাত্র থাকে, সেই ধাতুর একটা প্লেট মতন থাকে। ওই প্লেটটি মানে মায়ের অধিষ্ঠান বলে ওটাকে মানা হচ্ছে, এবং ওইটাকে ওখানে নিয়ে আসা হয়। ওর উপরে মানে মায়ের যে বীজ লেখা হয়, লিখে ওটাকে বেলপাতা দিয়ে রাখা হয়। তো ওইটিকে নিয়ে এসে ওই ত্রিপাদিকার ওপরে স্থাপন করা হবে এবং ওখানে এই সমস্ত দ্রব্য দেওয়া হবে। একটা একটা করে ওখানে সব দেওয়া হবে। দেওয়ার পরে ওইটিকে আবার সুন্দর করে পরিষ্কার করে মুছিয়ে ওইটাকে ওখানে স্থাপন করা হয়, যাতে মায়ের অধিষ্ঠান বলে ওই দর্পণে দেখো। এবং এইটি আবার ওই দর্পণ বিসর্জন যেদিন হবে দশমীর দিন, এইটা কিন্তু ওই দিন ওটাই বিসর্জিত হবে। বুঝতে পারছেন, অনেক রকম ব্যাপার এখানে আছে। তো ওই দর্পণটা ওখানে থাকবে। তো এইটা হলো মোটামুটি এই ব্যাপার। আচ্ছা, সপ্তমীর আরো কিছু ব্যাপার হয়তো ছেড়ে যাব, সেই জন্যে মানে একটু একটু করে বলছি যাতে ছেড়ে না যায়, তাই কখনো এগিয়ে গেলে আবার একটু পিছনে যাচ্ছি। ঘটস্থাপন একটা ব্যাপার আছে। ঘটস্থাপনটা আগে যেমন ওখানে ষষ্ঠীর বললাম, সপ্তমীতেও কিন্তু ঘটস্থাপন আছে। এখানে দেবীর ঘট একটা হবে, গণেশের ঘট হবে, এই ঘটগুলো কিন্তু স্থাপন করা হয়ে থাকে। তো এই কাজগুলো হয়ে যাবে। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা এবং চক্ষু দান। এগুলো কিন্তু অষ্টমীর কাজ না, সপ্তমীর কাজ। সপ্তমীতে প্রাণ প্রতিষ্ঠা এবং চক্ষু দান করতে হবে। তো প্রাণ প্রতিষ্ঠা ব্যাপারটা হয়তো অনেকেই জানেন, যে মন্ত্র রয়েছে, সেই মন্ত্র বলে প্রাণ মানে ওই প্রতিমাতে যেন প্রাণ স্থাপন করা হচ্ছে। এখন এই যে প্রাণ প্রতিষ্ঠা করা হয়, এর সিগনিফিকেন্সটা কি? মানে যে জিনিসটিতে আমরা দেবীর অধিষ্ঠান বলে ভাবছি বা পুজো করবার চেষ্টা করছি, সেখানে তো জড় বস্তু দিয়ে তৈরি করা হয়েছে, তাই না? সেগুলো হয় মাটির হতে পারে, পাথরের হতে পারে, যে কিছু। তো এই যে ওখানে দেবীর একটা অধিষ্ঠান বলে ভাবছি, তো এটিকে প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে। তো প্রাণ প্রতিষ্ঠা করলে মানে কি, তখন থেকে যেন এই মূর্তিটি আর জড় থাকলো না, তখন থেকে এটি প্রাণ সংযুক্ত হলো। এখন এর তাৎপর্য রয়েছে অনেক। কিরকম না, এই প্রাণ দেখুন, যে প্রাণ সর্বত্র রয়েছে সেই প্রাণ আপনি নিজেকে স্পন্দিত মানে অনুভব করছেন, প্রাণের স্পন্দনটা অনুভব করছেন। আসলে এই প্রাণ সর্বত্র আছে।
আপনার ভেতরে সেই ক্ষমতাটি রয়েছে বলে আপনি প্রাণের স্পন্দনটা অনুভব করতে পারছেন, যে হ্যাঁ আমি শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়ছি, এবং তারপরে আমি প্রাণের স্পন্দনটা এই শরীরের মধ্যে অনুভব করি। তো আসলে কি প্রাণটা আপনি নতুন করে নিয়ে আসছেন না, প্রাণ আপনার ভেতরে রয়েছে এবং সর্বব্যাপী যে প্রাণ শক্তি সেটাকে আপনি অনুভব করছেন। ঠিক একই রকম ভাবে যিনি পুজো করছেন মায়ের পুজো, তো সেখানে কি করছেন না, এই প্রাণকে, যে প্রাণ তার ভেতরে রয়েছে সেই প্রাণকে তিনি বাইরে নিয়ে এসে ওই প্রতিমাতে জানে তাকে স্থাপন করছেন। এটা কি বলা হয় প্রাণ প্রতিষ্ঠা। এবং যখন এটি পুজো শেষ হয়ে যাবে তখন দেখবেন সংহার মুদ্রাতে ওই প্রাণকে আবার ভেতর থেকে বাইরে প্রবেশ করা একটা বিধান রয়েছে। যখন ওই পুজো হয়ে সংহার মুদ্রা বলা হয়, মানে এটা শেষ হবে, তো তখন কি করছে না, প্রাণকে যেন ওই দেবটা এরকম করা হয়, এরকম করে এটা এরকম করে সংহার মুদ্রা, একটা ফুল থাকে, মানে ফুলটাকে নিয়ে এরকম করে ঘুরিয়ে এরকম করে নিয়ে এসে তো এটা শ্বাস দেবে, এই যে ক্রিয়াটা এটাকে বলা হচ্ছে। তো তখন কি করছে না, ওই শ্বাসটা দ্বারা ওইটাকে যেন ভেতরে আমরা নিচ্ছি। তো এই প্রাণটা কি করছি, তাহলে আমরা আমাদের ভেতরে যে প্রাণ এইটাকে আমরা ওই মায়ের মানে যে প্রতিমা এখানে আমরা সেটাকে প্রতিষ্ঠা করছি। তার মানে দেখুন কিরকম তাৎপর্যগুলো দেখুন এবং কিভাবে গুরুত্বগুলো দেখুন। তার মানে এই প্রাণ যিনি, তিনিই মা, সেই মাতৃরূপটিকে আমরা স্থূল রূপে ওখানে অবস্থান যেমন দেখছি। এবং মা ভেতরে আছে বললে আপনি বলেন মা তুমি থাকো, আমার কি করার, আপনার আর কিছু করার। হ্যাঁ, সেই জন্য যখন আপনি কি করেন, এটাকে সূক্ষ্মটাকে নিয়ে এসে স্থূল রূপে স্থাপন করছেন, তখনই আপনি এই একটা বিরাট প্রতিমা, একটা বিরাট কিছু দেখতে পাচ্ছেন। তাহলে সূক্ষ্ম জিনিসের যে তাৎপর্য বা কি আমরা ধারণা করতে পারি। সেই জন্য এই কাজটি করা হবে, সেটা হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা। তো ওখানে কি করছেন না, প্রাণকে প্রতিষ্ঠা করছেন। আর কি কাজ, আর হচ্ছে চক্ষুদান। হ্যাঁ, চক্ষুদান। তো অনেকে যারা মানে কি বলবো খুবই জড়বাদী, তারা বলেন হ্যাঁ চক্ষুদান, চোখ দিলেই কি মা দেখতে পাবে? আরে মা দেখতে পেলে তুমি কি দেখতে পাবে? মা যে দেখছে কি দেখছে না সেটা কি তুমি বুঝতে পারবে? হ্যাঁ, এইসব অনেক চক্ষুদান। চক্ষুদান তো আসল তিনিই করেছেন। কে করেছেন? যিনি প্রতিমা তৈরি করেছেন। আরে তাই যদি হবে তাহলে আর ওনাতে আর তফাৎ কি থাকবে? অত কি সোজা কথা? তিনি একটা চোখ, হ্যাঁ অনেকে আসলে মানে কি, যিনি শিল্পী তার শিল্প কাজটার গুরুত্ব বোঝাতে কথাটা বলেন। শিল্প কাজটার গুরুত্ব কোনো কম হচ্ছে না, কিন্তু এটা কখনো দেখেছেন যে তিনি শিল্প করেছেন আর তারপরে মা ড্যাব ড্যাব করে দেখছেন? হবে না। ওই জন্য দরকার হবে একটা রামকৃষ্ণের, একজন রামকৃষ্ণের দরকার হবে। সেই রামকৃষ্ণই হচ্ছেন ওই চক্ষুদানের ঠিক ঠিক অধিকারী। আমরা সকলেই চক্ষুদানের অধিকারী নয়, কিন্তু ঘটনাটি প্রতীকী রূপে চলে এসেছে মানে এটার কোনো মূল্য নেই, এই কথাটা দয়া করে বলবেন না। দেখুন অনেকের গাছ জড়িত কথাবার্তা বলে, বলছে না চক্ষুদান ওসব ফালতু, ওর কোনো মানে হয় না, অত সোজা, সবই ফালতু, ওডিও দিন তাহলে হয়ে গেল সবই, তাই না? কারণ আসলে আমরা কি হয়েছি, আমরা এমনই একটা অবস্থার মধ্যে এসে পড়েছি, মানে না ঠিক ভালোভাবে যুক্তিগ্রাহ্য জিনিসগুলোকে নিতে পারছি, আর না অন্য কিছু দিয়ে একটা মানে খিচুড়ির মতন অবস্থা আমাদের তৈরি হয়েছে। আপনি যদি সমস্ত কিছু যুক্তিগ্রাহ্য দিয়ে বিচার বিশ্লেষণ করে গ্রহণ করেন সেটা একটা মানে আছে, আর না যদি করেন মানে এটাও না নিচ্ছি এটাও না নিচ্ছি, এরকম একটা অবস্থার মধ্য দিয়ে আমরা চলছি। তো সেই রকম ব্যাপারে হচ্ছে চক্ষুদান একটা ক্রিয়া, যেখানে করা হয় কি মন্ত্র উচ্চারণ করে সেখানে চক্ষুদান করা হয়। দেখুন এই চক্ষুদান ক্রিয়াটি মায়ের চক্ষুদান নয়, আসলে আমাদের চক্ষুদান। এটা তো বুঝবো তাই না? আমরা চক্ষু দান করছি না, মাগো তোমাকে দান করতে গিয়ে আমার যেন চোখটা খুলে যায়, এই তো ব্যাপার। এই কথাটাই তো পুজোর আসল কথা। বলছে দেবীর মানে কি আবরণ উন্মোচন। আচ্ছা আবরণ দেবীর কি উন্মোচন? দেবীর আবরণ কিছু নেই। হ্যাঁ, তাকে উন্মোচিত করবার আপনার কি ক্ষমতা আছে? মায়ের দৃষ্টিতে আপনার আবরণ উন্মোচন হবে, আপনার অজ্ঞান আবরণ উন্মোচিত হবে মায়ের দৃষ্টিতে, আর আপনি বলছেন আমি আবরণ উন্মোচন করছি। কি ধৃষ্টতা, তাই না? এই সব ধৃষ্টতা মানে কি, আমরা ওই 1.5 পাতা শিক্ষিত আর কি, বুঝতে পেরেছেন? আমাদের অবস্থা এরকম, খুবই 1.5 পাতা শিক্ষিত সবজন, এবং সেই জন্য আমরা ভাবি সবই ভিক্ষা। হ্যাঁ, স্বামীজি দেখবেন খুবই মানে বলেছেন যে মানুষ 2 পাতা ইংরেজি বা একটু অন্য কিছু পড়াশোনা শিখে মনে করে যে আমার বাবা তিনি তো চাষা, আর তার বাবা সে তো আরো খারাপ। মানে এইরকম যদি শিক্ষার দ্বারা আপনি এই মানে শ্রদ্ধা জ্ঞাপন করেন বা এই শ্রদ্ধা লাভ করেন, সে শিক্ষার কি মূল্য আছে বলুন?
বলছেন তো যে এখন যে শিক্ষা আমরা লাভ করছি এটাই তো শেখাচ্ছে যে তোমার বাবা ছিল চাষা, তার বাবা তো আরো চাষা, তার বাবা তো আরো চাষাতম, ফলে ওদের ফলো করে তোমার কি হবে? সমস্ত সাহেব এরা সব ভালো, তাদেরই আপনি ফলো করতে থাকুন, এই তো মোদ্দা কথা। দেখুন সমস্ত শিক্ষার যে আপনি করছেন এই মোদ্দা কথা। সেই জন্য তো আমরা কি করি, আমরা সব ইংলিশ মিডিয়াম, ইংলিশ মিডিয়ামে কি কি করছি, হ্যাঁ? একটা বিরাট ব্যবসার জায়গা হয়েছে কিনা, যারা কথা বলেন আমি সেখান থেকে শুনি, বিরাট একটা ব্যবসার জায়গা। যে কোনো ইংলিশ মিডিয়াম স্কুল আমরা ভাবি না একটা লোভনীয়, আমার ছেলে একবারে মানে ইয়ে হয়ে যাবে, সাহেব হয়ে যাবে। আরে বাবা অত সোজা, তোমার ছেলে সাহেব হবে? দেখবেন এটা এটা দেখবেন হয়তো সামান্য বাড়ির ছেলে, খুবই গরিব, তার বাবা মা কষ্ট করে একটা ছেলেকে ইংলিশ মিডিয়াম পড়াবে বলে স্বপ্ন দেখে নিয়ে যায়, আর ওখানে বিরাট বিজনেস চলে। কি অবস্থার মধ্যে আমরা যাচ্ছি! যাক, কোন কথা থেকে কোন কথা, মূল কথাটা হচ্ছে চক্ষুদান। তাহলে চক্ষুদান পর্ব এগুলো ওই সপ্তমীর কাজ হয়েছে। আচ্ছা, এবারে যেটা বলা সেটা হচ্ছে যে অনেকে এই যে অন্যান্য দেবদেবী মূলত যেগুলো থাকে সেটা হচ্ছে কি, তাহলে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, এছাড়াও অনেক আছে, নারায়ণ, শিব, এসব তো রয়েছে, তাদের কিন্তু মূর্তি ওখানে আপনি দেখছেন না, কিন্তু এইগুলো মানে পুজো হয়। অনেকে এটা করেন কি না, সপ্তমীতে সবার মানে ষোড়শোপচারে পুজো করেন, আবার কেউ কেউ এটাকে সবটা করতে পারেন না বলে দশোপচারে করেন, আবার কেউ কেউ বিশেষভাবে যেদিন এক এক দিন করে ভেগ পাক করে না। এটা এটা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, মোটামুটি এই হলো একটা ব্যাপার। আচ্ছা, এরপরে কি আমরা তাহলে অষ্টমীতে ঢুকবো নাকি না? একটু সময় হয়ে এসেছে, হ্যাঁ চণ্ডী পাঠ করতে হবে, তাই না? চণ্ডী তাহলে পাঠ করি, হ্যাঁ হ্যাঁ চণ্ডী পাঠ। চলুন তাহলে, সপ্তমী শেষ হলো, অষ্টমী নবমী বাকি থাকলো, পরের দিন আমরা এই অষ্টমী নবমীর ব্যাপারগুলো নিয়ে ধরবো। মনে থাকবে তো নাকি যে জিনিসগুলো বললাম একটু একটু? হ্যাঁ, দেখুন যখনই পুজো মণ্ডপে বসবেন তখন কি হচ্ছে কি হচ্ছে না, কি কি হচ্ছে যেন ধরতে পারেন, বুঝতে পারেন, তাই না? না হলে বলছে কি হচ্ছে না, এটা হচ্ছে ব্যাস। আর মানুষও তো যেটা জানে না, ওদের তো সুবিধা আছে না, কিছু না বলে যখন জোরে জোরে ঢাক বাজান, জোরে জোরে শাক বাজান, ব্যাস আপনি হ্যাঁ জোরে জোরে শাক বাজান, জোরে জোরে শাক বাজান, আর কিছু না হলেই সঙ্গে সঙ্গে আরতি শুরু হয়ে গেল, ব্যাস আপনিও দেখছেন তাই তো, কি হচ্ছে না, আর কি হচ্ছে না, নিয়ে এসো ব্যাস। চলুন, আচ্ছা চণ্ডী, এখন দেখুন চণ্ডী অনেকে লিখেছেন আমাদের কমেন্টস করে যে আমরা পুরো চণ্ডী পাঠ শিখতে চাই ইত্যাদি। হ্যাঁ, পুরো চণ্ডী পাঠ যদি শিখতে চান সেটা তো নিশ্চয়ই করা যায়, কিন্তু মনে হয় না এই অল্প সময়ের মধ্যে এটা আমরা পুরো করতে পারবো। তবে একটা ধারণা নিশ্চয়ই আপনাদের দিতে পারি, তার জন্য আমরা এর আগের দিন অর্গলা স্তোত্র করেছিলাম, অর্গলা স্তোত্রের খানিকটা করেছিলাম, সবটা করতে পেরেছি তা বলবো না, একটু করেছিলাম। তো এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে অর্গলা স্তোত্র হয়ে যাওয়ার পরে কিলকস্তব বলে একটি রয়েছে। এটা কিলকস্তব রয়েছে, এই কিলকস্তব করতে হয়। তারপরে রয়েছে দেবী কবচম, এটা একটা বড় ব্যাপার, দেবী কবচম। তো কবচ কথার অর্থ কি, এমনিতেই যেন কবচ হচ্ছে মানে রক্ষা করবার জন্য, রক্ষা কবচ, ঠিক এরকম দেবী কবচম মানে আমরা যে মাতৃ আরাধনাটা করতে যাচ্ছি, তো সেখানে যেন আমরা নানাভাবে নিজেদেরকে প্রোটেক্টেড করছি, হ্যাঁ, তাই জন্য আমরা মানে কবচ বা বর্ম, সেটা যেন আমরা প্রার্থনা করছি, দেবী কবচম। এই অংশটা আজকে একটু আমরা পড়ি, দেবী কবচম, তাহলে আপনারা বুঝতে পারবেন, কারণ পুরো পরপর পরপর সবটা করলে মানে এটা হবেই না, বাকিগুলো ধারণাই পাবেন না। দেবী কবচম। ওম নমঃ চণ্ডিকাयै, ওম নমঃ চণ্ডিকাयै। ओम अस्य देवी कवचस्य ब्रह्मा ऋषि अनुष्टुप छंद चामुंडा देवता श्री देवी प्रीत्यर्थम सप्तशती पाठांग जपे विनियोग। কি রয়েছে এখানে না, ওম অস্য শ্রী দেবী কবচস্য, শ্রী দেবী মানে হচ্ছে দেবী দুর্গা, তো তার কবচের মন্ত্র ব্রহ্মা ঋষি অনুষ্টুপ ছন্দ, এগুলো হচ্ছে যে মন্ত্র তার ঋষিকে, আর ছন্দ কি, ঋষি মানে এখানে ব্রহ্মা হচ্ছেন ঋষি, আর অনুষ্টুপ ছন্দ চামুন্ডা দেবতা শ্রী দেবী প্রীত্যর্থম,
শ্রীদেবীর প্রীতির জন্য সপ্তশতী পাঠাঙ্গ জপে বিনিয়োগ হয়। এই যে অঙ্গ, তার মানে সপ্তশতী চণ্ডী তা পাঠ করবার এটা অঙ্গীভূত, এটা তার সঙ্গে সংযুক্ত। এটা সে চণ্ডী ঠিক সরাসরি নয়, কিন্তু এটা তার অঙ্গীভূত, এবং সেই জন্য আমরা এটি পাঠ করছি। ওম মার্কণ্ডেয় উবাচ। তো মার্কণ্ডেয় বলছেন, ওম যত গুহ্যম পরমম লোকে সর্বরক্ষা করম নৃণাম यन्य कस्य चिदाख्यातम তন্মে ব্রুহি পিতামহ। মার্কণ্ডেয় ব্রহ্মার কাছে বলছেন, ব্রহ্মা মানে পিতামহ হচ্ছে ব্রহ্মা, তো তার কাছে বলছেন যে এ জগতে যে সমস্ত লোকের মঙ্গলকর অথচ পরম গোপনীয় সেগুলো, এবং যা কারোর কাছে ব্যাখ্যা করা হয়নি, তা আপনি আমাকে বলুন। কে বলছেন? মার্কণ্ডেয়। মার্কণ্ডেয় ঋষি তিনি বলছেন যত গুহ্যম পরমম লোকে। দেখুন, ঠিক ঠিক যদি মানে ভালো করে বোঝেন, শোনেন, তাহলে অর্থ বুঝতে অসুবিধা হবে না। ইয়াত গুহ্যম, এটা খুব গোপনীয়। গোপনীয় মানে এরকম ভাববেন না যে গোপনীয় মানে তাহলে এটা বইতে লিখে দিয়েছে গোপন সর্বনাশ হয়ে গেল, তাই না? এখানে কানে কানে ফিস ফিস, এটা গোপনীয় নয়। গোপনীয় মানে হচ্ছে যেটা অত্যন্ত সূক্ষ্ম নিগূঢ়, সেই জিনিসটি। গুহ্যম পরমম লোকে, এটা পরম গুহ্য, এই জগতে যে জিনিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূক্ষ্ম, সেইটি সর্বরক্ষাকরম নৃণাম। নৃণাম সর্বরক্ষাকরম, রক্ষাকরম মানে রক্ষা করে, সর্বরক্ষাকরম মানে সমস্ত কিছুকে রক্ষা করে। নৃণাম যন্য কস্য চিদাখ্যাতম তন্মে ব্রুহি পিতামহ। তো যেটি কোনোদিন কারোর কাছে ব্যাখ্যাত করা হয়নি, এইরকম সামথিং নিউ, এটা যেন আপনি আমাকে বলেন। আচ্ছা, ঠিক আছে। তখন ব্রহ্মবাচ, ব্রহ্মা বলছেন, কি বলছেন? অস্তি গুহ্যতমম বিপ্র সর্বভূতোপকারকম দেব্যাস্তু কবচং পুণ্যম তৎ শৃণুষ্য মহামুনে। মহামুনে, হে মহামুনি, শুনে মানে শৃণুষ্য, শোনো। কি শোনো? অস্তি গুহ্যতমং বিপ্রম, অস্তি গুহ্যতমম। তো এই যে গোপনীয় কথা জানতে চাইলে অস্তি মানে আছে, একদম ঠিকঠাকই আছে, তো সেইটি তুমি শোনো। কবচ অতি গুহ্য, সমস্ত জীবের উপকারক, হে মহামুনি তুমি তা শ্রবণ করো। কি বলছেন তিনি? এইবারে দেখুন, এখান থেকে মূল জায়গাটি শুরু হচ্ছে। প্রথমম শৈলপুত্রেতি, দ্বিতীয়ং ব্রহ্মচারিণী, তৃতীয়ং চন্দ্রঘণ্টেতি, কুষ্মাণ্ডেতি চতুর্থকম। আবার পড়ছি, প্রথমম শৈলপুত্রীতি, প্রথমম হচ্ছে শৈলপুত্রী। তাহলে এই যে নবরাত্রি, সেই নবরাত্রির প্রথম হচ্ছেন শৈলপুত্রী। শৈলপুত্রী দুর্গা, দুর্গার আরেক নাম, তিনি হচ্ছেন শৈলপুত্রী। সেই জন্য প্রথমম শৈলপুত্রীতি, দ্বিতীয়ং ব্রহ্মচারিণী, তৃতীয়ম চন্দ্রঘণ্টেতি, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডেতি চতুর্থকম। চতুর্থী বা নবরাত্রি চতুর্থ দিন হচ্ছে কুষ্মাণ্ড। তারপরে পঞ্চমম স্কন্ধমাতা, স্কন্ধমাতেতি, ষষ্ঠম কাত্যায়নী, তথা ষষ্ঠ, সিক্স ডে নবরাত্রির কাত্যায়নী। সপ্তমম কালরাত্রিতি, কালরাত্রি, সপ্তম কালরাত্রি। মহাগৌরীতি চাষ্টমম, তো অষ্টম দিনে হচ্ছে মহাগৌরী। নবমম সিদ্ধিদাত্রী চ নবদুর্গা প্রকীর্তিতা, উক্তান্যতানি নামানি ব্রহ্মণৈব মহাত্মনা। তাহলে এই যে দুর্গা, তিনি নবদুর্গা, তো সেই নবদুর্গা কিরকম? তিনি হচ্ছেন এই রকম। তাহলে এই যে নবরাত্রিতে নবদুর্গা হয়, এটি হচ্ছে তার এক এক দিনের এক একটি রূপ। কি? প্রথমম শৈলপুত্রেতি, দ্বিতীয়ম ব্রহ্মচারিণী, তৃতীয়ম চন্দ্রঘণ্টেতি, কুষ্মাণ্ডেতি চতুর্থকম, পঞ্চমম স্কন্ধমাতেতি, ষষ্ঠম কাত্যায়নী, তথা সপ্তমম কালরাত্রিতি, মহাগৌরীতি চাষ্টমম, নবমম সিদ্ধিদাত্রী চ নবদুর্গা প্রকীর্তিতঃ, উক্তান্যতানি নামানি ব্রহ্মণৈব মহাত্মনা। আশা করি এর মানে বুঝতে অসুবিধা হচ্ছে না, খুবই স্পষ্ট। এরপরে এই পর্যন্ত তো হয়ে গেল নবদুর্গার কথা, এখানে বলা হলো। 6 নম্বরে কি বলছেন দেখুন, অগ্নিনা দহ্যমানাস্তু
শত্রু মধ্যগতারণে বিষমে দুর্গমে চৈব ভয়ার্তা শরণং গতাঃ। এরপরে 5 নম্বরে বলছেন যে 5, 6, 7 একবারে দেখুন তাহলে ভালো হবে। অগ্নিনা দহ্যমানাস্তু সদ্য মধ্যগতারণে বিষমে দুর্গমে চৈব ভয়ার্তা শরণং গতা নতেষাং জায়তে কিঞ্চিৎ অশুভম রণসংকটে আপদম ন চ পশ্যন্তি শোক দুঃখ ভয়ঙ্করীম। তো এখানে 5 নম্বর পর্যন্ত উপরে গেল। 6 এবং 7 দেখুন। তো 6, 7 কি বলছেন না, অগ্নির দ্বারা দৈহমান, অগ্নিনা দৈহমানস্তু শত্রু মধ্যগতা রণে, রণক্ষেত্রে শত্রু মধ্যে যদি কেউ পতিত হয়, বিষম বিপদে যদি কেউ পড়ে এবং দেবীর যদি শরণাগত হয়, তারপরে বলছেন আপদম নচ পশ্যন্তি শোক দুঃখ ভয়ঙ্করীম, এবং কিছুমাত্র অশুভ ঘটবে না, তার শোক এবং দুঃখ বিজড়িত বিপদ হবে না। এই হচ্ছে মানে এখানে বলছেন অগ্নিনা দহ্যমানাস্তু, তার মানে যদি অত্যন্ত বিপদ, এমনকি অগ্নির দ্বারাও যদি কেউ দগ্ধ হয়ে যায়, তাহলেও কিন্তু এটা হবে। তারপরে বলছেন রণক্ষেত্রে, যুদ্ধক্ষেত্রে, সেখানেও যদি শত্রুর মধ্যে মানে কেউ পড়ে এবং বিষম বিপদে যদি পড়ে, দেবীর শরণাগত যদি হয়, দেবীর শরণাগত হলে সে কিন্তু তাকে রক্ষা করবে। নতেষাম জায়েতে কিঞ্চিৎ অশুভম রণসংকটে, রণসংকটে যুদ্ধে সংকটময় পরিস্থিতি যখন হয় তখনও কিঞ্চিৎ অশুভম ন, তার অশুভ হবে না। আপদম নচ পশ্যন্তি শোক দুঃখ ভয়ঙ্করী, শোক দুঃখ এগুলো থেকে তাকে মানে সে রক্ষা পেয়ে যাবে। তাহলে কেউ যদি দেবীর শরণাগত হয়, দুঃখ বিজড়িত তার যে বিপদ সেটাও হবে না, এবং রণসংকটেও সে রক্ষা পাবে, আর অগ্নির ভেতরেও যদি সে হয় মানে তাহলেও কিন্তু রক্ষা পেয়ে যাবে। দেখুন এটা তো এরকম পরপর সব রয়েছে। মনে পড়ছে একটি ঘটনা মায়ের জীবনে বলবো না, মানে এক ভক্তের জীবনে তিনি কিভাবে শ্রীমা সারদা দেবীকে ঠিক এরকম ভাবে, এই যে এখানে কথা পড়তে গিয়ে মনে পড়লো যে অগ্নির দ্বারা দহ্যমান, বলছেন না অগ্নিনা দহ্যমানস্তু, যদি কেউ মানে অগ্নিতেও, মহা অগ্নির মধ্যে পড়ে আর যদি মহাদেবীর শরণাগত হয় তাহলে মা তাকে রক্ষা করেন। ঠিক একই রকম ভাবে আমরা একটি ঘটনা আছে, একদিন হয়তো আপনাদের বলবো সময় করে, যে শিলংয়ের একটি ঘটনা। মায়ের এক ভক্ত মানে এমন ভাবে তিনি পুড়ে গিয়েছিলেন যে এটা ভাবা যায় না, এবং ওই মানে ঘরে আগুন লেগে গিয়েছিল আর উনি গিয়ে সেটাকে রক্ষা করবার জন্য জল টল নিয়ে মানে গিয়েছিলেন, কিন্তু এমন অগ্নি হয়েছে ওখানে যে পুরো উনি ঝাঁপিয়ে পড়েছেন রক্ষা করবার জন্য, ওপরে খড়ের চাল টল ছিল, এবং এমন ভাবে আগুন এসেছে ওর মুখ টুক পুরো একদম কালো হয়ে গেছে, পুড়ে গেছে, সব ভীষণ ভাবে পুড়ে গেছে, কিন্তু উনি নিজে ফিল করছেন যে আমাকে যেন কেউ রক্ষা করেছে। মানে আমি যখন ওই অগ্নির ভেতরে ঝাঁপ দিয়ে পড়লাম আর বাইরের অনেকে এসে ওনাকে মানে রক্ষা করবার জন্য জল টল দিয়ে সব করেছিল, কিন্তু আমাকে যেন কেউ ওখানে এমন প্রোটেক্টেড মানে ছিলাম যে আমি প্রাণে বেঁচে গেছি, আমাকে কেউ মানে কোনোভাবে ক্ষতি হয়, কিন্তু ওই আগুনের এতে তার মুখটা মানে একদম কালো হয়ে গিয়েছিল, ভীষণ মানে পুড়ে টুড়ে গিয়েছিল। ওইটার জন্যে তার খুবই কষ্ট ছিল যে কি আমার মানে মুখটা এরকম হয়ে গেল, মা আমাকে রক্ষা করলেন, সব ঠিক আছে, কিন্তু আশ্চর্যজনক ভাবে এই ঘটনাটা ঘটেছে যে মায়ের আশীর্বাদে এটা হয়েছে, ও একবারে মানে পরিষ্কার করেছে। তো তারপরে ওই একটা পার্টিকুলার ডে আছে, ওই দিন মানে ওকে মানে ও স্বপ্নে সেটা পেয়েছে যে ওই তারিখে তুমি ওইখানে গিয়ে ওই পুকুরে স্নান করবে, করলে তোমার মানে এই মুখের যে এটা আছে এটা চলে যাবে। তো এটা ও শুনে মানে খুবই ভালো হয়েছে, কিন্তু আমার এটাও ভাবছে যে যদি আমার এটা না হয় তাহলে তো খুবই মুশকিল ব্যাপার, তাহলে সব জায়গায় এটা হয়ে গেল, আর সবাই যদি এরকম হয় তাহলে তো আমি এই সমাজটা থাকতে পারবো না। ওই জন্য ও একটা কঠিন মানে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে যদি ওই তিথিতে আমি এটা করব, যদি না হয় তাহলে আমার এই জীবন আর রাখার দরকার নেই, আমি অন্যভাবে এটাকে ভাববো। এইরকম একটা চরম সিদ্ধান্ত উনি করেছেন, এবং উনি জানেনও না যে সত্যি এটা হবে কিনা, মানে নাও হতে পারে না, কি কি শুনেছে কি হয়েছে এরকম সব হয়েছে। তো যাই হোক, তারপরে কিন্তু সত্যি তার হয়েছে, মানে উনি আশ্চর্য যে স্নান করে উঠে দেখছেন তার মুখে, সবাই উনি রাস্তা দিয়ে যাচ্ছেন, সবাই বলছে আরে কি ব্যাপার,
তুমি কোথায় গিয়েছিলে? তোমাকে তো চেনে যাচ্ছে না, তোমার আগের মতো তোমার মুখে সেই দাঁত কোথায়, একটাও কোনো দাঁত নেই। বলছে আমার যে কি মানে বিশ্বাস, মানে আমি জানি যে মা মায় আমাকে রক্ষা করেছে, মা স্বয়ং রক্ষা করেছেন। ওই রকম এটা ঘটনা আছে, একদিন বিস্তারিত ভাবে বলবো পুরোটা। এইটা মনে পড়লো, এই অগ্নিটা দেখুন, অগ্নিনা দইয়া মানস্তু, মানে এই কথাগুলো না জানবেন যে এগুলো একটাও মানে গালগপ্প নেই, একটাও গালগপ্প নেই, প্রত্যেকটা শব্দ একদম এখানে ঠিকঠাক করে লেখা আছে। মা রক্ষা করেন একদম। হ্যাঁ, এর যে কথাগুলো রয়েছে না, একটা কথা ওদিকে নেই। এবং আপনারা সেই কাহিনী জানেন না, দক্ষিণেশ্বরে একজন মাস্টারমশাইয়ের সঙ্গে তিনি পরিচিত ছিলেন। তিনি চণ্ডীপাঠ প্রথম শিখেছেন, নতুন নতুন চণ্ডীপাঠ মাস্টারমশাই দক্ষিণেশ্বরে যেতেন। মা ওই ঘাটে বসে আছেন, মানে স্নান করতে গিয়েছেন, আর এই মাস্টারমশাই খুব ধীরে ধীরে মানে চণ্ডীপাঠ করছেন। চণ্ডীপাঠ করতে করতে ওই যে লাইনটা আছে না, অতি সম্যা আত্মসম্য একটা আছে, ওই তপসাদার ওইখানটা, ওই অংশটা যেই পাঠ করছেন, মা ওখানে শুনে মানে হাত তুলে ওকে আশীর্বাদ করেছে যে চণ্ডীপাঠ করছে। কিন্তু ওখানে লেখা হচ্ছে যে ও যেভাবে যে স্বরে চণ্ডীপাঠ করছে, মায়ের পক্ষে এই শব্দটা শোনা মানে সম্ভবই নয়। ও খুব ধীরে ধীরে করছে, আস্তে আস্তে, আর মা অনেকটা দূরে রয়েছে। কিন্তু মা সঙ্গে সঙ্গে ওই শব্দটা শুনে ঘুরে মানে হাত তুলে ওকে আশীর্বাদ করেছে। আরে এই যে কথাগুলো বলা হচ্ছে তার সম্পর্কেই তো বলা হচ্ছে। হ্যাঁ, আতি সম্য মানে মায়ের সম্বন্ধেই বলছেন। তো তো তার সম্বন্ধে বললে তিনি কি বলবেন? মা মা করে একজন যদি তার সম্বন্ধে বলে যে মা তুমি এই, আচ্ছা বাবা ঠিক আছে আমি শুনলাম তোমার কথা। তো দেখুন মানে একটা কথা আপনি এদিকে করতে পারবেন না, অত্যন্ত, সেই জন্যই লোকে অত্যন্ত সতর্ক হয়ে চণ্ডীপাঠ করেন। যদি সত্যি মানে সেইভাবে চণ্ডীপাঠ করা যায়, এর ফল কিন্তু ফলবেই ফলবে। কোন